হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12-এর ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি এই অধ্যায় নিয়ে আলোচনা করব, প্রথম ক্রম ও প্রথম মাত্রা অবকল সমীকরণ। তো এর আগে কিন্তু এই অধ্যায়ের বেশ কিছু ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি। যদি দেখতে চাও তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্টে সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যাবে, ওটা দেখে নিতে পারো। তা চলো শুরু করতেছি আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশান। তার একটু বলে রাখি, যারা এই চ্যানেল দেখছো অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে সবার প্রথম পেতে পারো। তাহলে চলো শুরু করতেছি আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশান। আচ্ছা, প্রশ্নমালা 11 এসএন বেঁধে পাচ্ছি দীর্ঘধর্মী পার্ট বি সমাধান করো। আজকে 6 থেকে শুরু করবো। আগের ক্লাস আমি 5 করেছিলাম, আজ 6 থেকে শুরু করব। এইগুলো 3টে নিয়মের সাহায্যে সমাধান করা যায়। আমি কিন্তু আগে করেছিলাম প্রতিস্থান পদ্ধতি, আজকে সেই নিয়মেই করাবো প্রতিস্থান পদ্ধতির সাহায্যে। তাহলে প্রতিস্থান পদ্ধতিটা কি না, যে কোনো অবকল সমীকরণকে আমরা এই আকারে dy/dx = f(a)x + by + c, যদি এই আকার থাকে তাহলে আমরা এই ফাংশন ax + by + c কে আমরা z ধরে এই অবকল সমীকরণ সমাধান করতে পারবো। তাহলে একটা করাচ্ছি, 6 দাগেরটা দেখো। 6টা কী বলছে না, 6 দাগেরটা না dy/dx বা ddx অফ y সমান কী দেওয়া আছে, √(a)x + y + 1। তাহলে এই যে এই x + y + 1 এই পার্টটাকে আমরা কী করতে পারি, যেহেতু রুট দেওয়া আছে তার রুট থাকার জন্য আমরা z² ধরবো। ওকে, z² ধরবো। z² ধরলে যে রুটটা কেটে যাবে, রুট না থাকলে আমরা কী ধরতাম, z ধরতাম। তাহলে এবার এই যে x + y + z এটাকে z² ধরলাম। এবার ডেরিভেটিভ করো, x এর ডেরিভেটিভ কত হবে, x সাপেক্ষে 1 হবে, প্লাস y এর ডেরিভেটিভ dy/dx প্লাস 1 এর 0 হবে, সমান হচ্ছে 2z dz/dx। তাহলে এই dy/dx এর মানটা কত, dy/dx এর মানটা পেলাম না 2z dz/dx -1। তাহলে বুঝতে পারছি এখানে কি না 2z dz/dx -1 সমান এটা z² বর্গমূল z হবে। এবার আগের নিয়ম লাগাবো, সেপারেশন মেথড লাগাবো, মানে dz এর আগে z পার্ট z ফাংশন আর dx এর আগে x পার্ট নিয়ে আসতে হবে। তার এখানে 1টা ডান দিকে নিয়ে যাচ্ছি, তার কথা হচ্ছে 2z dz = 2z dz/dx = কী হচ্ছে না 1 + z বা z + 1 + z। তাহলে এবার এই 1 + zটা dz এর আগে নিয়ে আসতে হবে, সেপারেশন মেথড, মানে dz এর আগে z পার্ট 2z/1 + z dz সমান dx হবে। এবার সমাকলন করে পাই তাহলে ইন্টিগ্রেশন অফ 2z/1 + z dz ইন্টিগ্রেশন অফ dx। এবার সি দিতে পারো, পরে সি দিতে পারো, কোনো ব্যাপার নেই। তাহলে এবার এখানে এবার দেখো এই যে 2z দেওয়া আছে, 2টাকে বাইরে বের করলে তাহলে এবার z থাকবে, জেডকে তুমি লবকে তুমি হরে আকার প্রকাশ করো। তাহলে 1 + z করলাম, আগে 2টা কমন নিলাম, z থাকলো, জেডকে লিখলাম 1 + z -1 বাই 1 + z dz = dx। আচ্ছা, এটা x করে দিচ্ছি একবারে, dx × x + c1 করে দিচ্ছি। c1 যেখানে লিখো, যেখানে c1 হচ্ছে সমাকলন ধ্রুবক, যেখানে c1 হলো সমাকলনের ধ্রুবক বা সমাকলন ধ্রুবক, তাহলে আলাদা করলে কি হচ্ছে আমাদের 2 × dz - 2 × dz/ হচ্ছে 1 + z সমান x + c1। এবার দেখে নেন dz এর ইন্টিগ্রেশন কত হবে, z হবে, তাহলে 2z - 2 × এটা কত হবে log of, আচ্ছা এখানে 1 + z এর ইন্টিগ্রেশন dz/1 + z। দেখো একটা ফর্ম ছিল আমাদের যে ইন্টিগ্রেশন অফ f' বাই হচ্ছে fx dx, যদি হরের ডেরিভেটিভ লবে থাকে তখন কী লিখতে হয়, log of হর হয়, log of fx + c হয়। তাহলে এখানে 1 + z এর ডেরিভেটিভ কত, 1 এর 0, z এর ডেরিভেটিভ z এর সাপেক্ষে 1 হবে, লবে কিছু মানে 1 আছে, তার মানে হরের ডেরিভেটিভ লবে থাকলে কি ইন্টিগ্রেশন কী হয় না log of হর, মানে log of হচ্ছে হর মানে log হচ্ছে 1 + z সমান x + c1। এবার জেড এর মানটা পুট করতে পারি,
এর মান পুট করলে কী হবে, তাহলে যে মানটা পুট করলে 2 ইন্টু জেড কত রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই প্লাস 1 মাইনাস 2 ইন্টু লগ অফ যে মানটা রুট ওভার এক্স প্লাস ওয়াই প্লাস যেটাকে পুট করতেছি রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই প্লাস 1 প্লাস 1 সমান এক্স প্লাস, এখান থেকে কী কমন যায় না 2টা কমন নিলে রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই প্লাস 1 মাইনাস লগ অফ মড রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই প্লাস 1 প্লাস 1 সমান হচ্ছে এক্স প্লাস c1। ইহাই আমাদের নির্ণয় অবকল সমীকরণ। তাহলে কি লিখবে, ইহাই বা এটি প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সাধারণ সমাধান। নির্ণয় সাধারণ সমাধান। এরপর 7টা করাচ্ছি, কী দেওয়া আছে না 7 দাগেরটা dy বাই dx ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস ওয়াই, এটা সমাধান করতে বলছে। তাহলে এই এক্স প্লাস ওয়াইকে আমরা ধরে নিচ্ছি যে এক্স প্লাস ওয়াই সমান জেড ধরি। এবার এক্সের ডেরিভেটিভ 1, ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে dy বাই dx সমান dz বাই dx। এখান থেকে বের করে নিচ্ছি যে dy বাই dx কত হবে না হচ্ছে dz বাই dx মাইনাস 1। তাহলে মানটা বসে দিচ্ছি dz বাই dx মাইনাস 1 ইকুয়াল টু সাইন জেড, বা dz বাই dx ইকুয়াল টু 1 প্লাস সাইন জেড। তার মানে এটা দেখো dz বাই 1 প্লাস সাইন জেড সেপারেট করতেছি, আলাদা করতেছি, এটা সমাকলন করো, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ dz বাই 1 প্লাস সাইন জেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ dx। তাহলে এটা কী করতে হবে, এর লভরকে এর ওই যে 1 প্লাস সাইন জেড দেওয়া আছে, লভরকে 1 মাইনাস সাইন দিয়ে গুণ করো, তাহলে সুবিধা হবে। দেখো 1 মাইনাস সাইন জেড dz বাই, কেন গুণ করবো সূত্র পড়ে যাবে, 1 প্লাস সাইন জেড ইন্টু 1 মাইনাস সাইন জেড সমান dx। তার মানে কি হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন জেড dz বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে 1 মাইনাস সাইন জেড স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার জেড সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx। তাহলে কী পাচ্ছি আমরা 1 মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন জেড dz বাই হচ্ছে cos স্কোয়ার জেড সমান dx, ইন্টিগ্রেশন dx। আলাদা করলে 1 বাই cos স্কোয়ার জেড dz মাইনাস সাইন জেড বাই cos স্কোয়ার জেড dz সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx। তার মানে 1 বাই cos স্কোয়ার কী হবে, সে স্কোয়ার হবে, সে স্কোয়ার জেড dz মাইনাস সাইন বাই cos আর 1 বাই cos, সাইন বাই cos tan হবে আর 1 বাই cos কী হবে, সেক হবে, সেক জেড dz ইন্টিগ্রেশন dx। তার মানে সেক স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কী হবে, tan হবে, tan জেড মাইনাস সেক জেড এবং tan জেড ইন্টিগ্রেশন কী হবে না সেক জেড হবে সমান এক্স হবে প্লাস সি, যেখানে লিখবে সি হচ্ছে সমাকলন ধ্রুবক লিখে নেবে এখানে। আচ্ছা জেডের মানটা পুট করলে কত হবে, এক্স প্লাস ওয়াই, তাহলে tan অফ এক্স প্লাস ওয়াই ইন্টু মাইনাস সেক অফ এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস c1। এটাই আমাদের নির্ণয় সাধারণ সমাধান লিখে নেবে।
ইহাই প্রদত্ত অবকল সমীকরণের নিম্ন সাধারণ সমাধান। সি থাকা মানে সাধারণ সমাধান, সির মানটাই যে পেয়ে যাই, যে মান দেওয়া থাকে তখন সেটা হবে বিশেষ সমাধান। তাহলে এবার 18টা করাচ্ছি, দেখো 18টা কী দেওয়া আছে। 18 দাগেরটা হচ্ছে dy/dx ইকুয়াল টু tan স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু tan স্কোয়ার এক্স প্লাস ওয়াই। আগের মতোই অঙ্ক, এক্স প্লাস ওয়াইকে জেড ধরি এক্স প্লাস ওয়াই সমান জেড। তাহলে অতএব 1 প্লাস dy/dx ইকুয়াল টু dz/dx, এক্স এর ডেরিভেটিভ 1, ওয়াই এর dy/dx, এটা হচ্ছে dz/dx। তাহলে এখান থেকে dy/dx কত হবে, dz/dx -1। তাহলে বসে দিচ্ছি এখানে যে dz/dx -1 সমান tan স্কোয়ার জেড। 1টা ডান থেকে নিয়ে আসো, dz/dx ইকুয়াল টু tan স্কোয়ার জেড +1। তাহলে হচ্ছে dz/dx 1 প্লাস tan স্কোয়ার, সূত্র কি সে স্কোয়ার জেড হয়, তাহলে সে স্কোয়ার জেড হবে। এবার সে স্কোয়ার জেডটাকে লিখো ডিজেড আগে, তাহলে সে স্কোয়ার সে স্কোয়ার জেড সমান dx। তাহলে এবার সমাকলন করে পাই, তার আগে লিখে দেবো সে স্কোয়ার মানে কি 1 প্লাস কস স্কোয়ার, সে স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার 1/, তাহলে 1/, সে স্কোয়ার মানে কি না কস স্কোয়ার জেড ডিজেড ইকুয়াল টু dx। তাহলে সমাকলন করে পাই, ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার জেড ডিজেড ইন্টিগ্রেশন অফ dx। আচ্ছা, কস স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় না, কী করতে আমাকে না, কস স্কোয়ার সূত্র নেই, তার কী করতে হবে না, এখানে হাফলে এই কস স্কোয়ার কাটতে হবে, তার জন্য হাফলে 2 গুণ করতে হবে। তাহলে হাফলে 2 গুণ করলাম, 2 cos স্কোয়ার জেড ডিজেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx। তাহলে এই যে 2 cos স্কোয়ার জেড মানে কি, সূত্র কি আমাদের ক্লাস 11-এ ছিল গুণিত কোণে, যে 2 cos স্কোয়ার থিটা, তার মানে 1 প্লাস cos অফ 2 থিটা, তাই না। তার মানে বলতে পারি এখানে যে এখান থেকে করছি যে বা হাফ ইন্টু 1 প্লাস cos অফ 2z dz ইকুয়াল টু এক্স করে দিই প্লাস c1 করে দিই, c1টা লিখে নেবে কি সমাকলন ধ্রুবক, এখান থেকে হাফ ইন্টু আলাদা করে দিচ্ছি ইন্টিগ্রেশন dz মাইনাস ইন্টিগ্রেশন অফ প্লাস ইন্টিগ্রেশন অফ cos 2z dz সমান এক্স প্লাস c1 বা হাফটা গুণ করে দিই ওদিকে ডান দিকে। তাহলে কী হচ্ছে আমাদের, বা ডিজেড ইন্টু জি এক্স হবে, ডিজেড হলো প্লাস cos mx এর ইন্টিগ্রেশন, তাই না। সূত্র কী হবে আমাদের, সাইন 2z/2 সমান 2টা গুণ করলে 2x প্লাস 2c1। আবার এই 2টাকে যদি লসাগু করে গুণ করি তাহলে 2z প্লাস সাইন অফ 2z, 2টা গুণ করলে 4x প্লাস 4c1। তাহলে এবার জেডের মানটা পুট করি, জেডের মানটা কি এক্স প্লাস ওয়াই ছিল, তার 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস সাইন অফ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4x, বা এটা সি ধর নাও, সি ধরি, তাহলে কি এখানে কী লিখবে যে ধরি 4c1 সমান ধ্রুবক সমান সি। এটা সলভ করলে কী হবে না, এই পার্টটা পুরোটাকে ডান দিকে নিয়ে গেলে কী হচ্ছে আমাদের সাইন অফ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 2x প্লাস ওয়াই করতে পারো, 2 গুণ করতে পারো। এখানে এটা নিয়ে গেলে কত হবে, এখানে 4x থেকে 2x বাদ যাবে, 2x হবে, আর মাইনাস হচ্ছে 2y, তার 2 কমন গেলে x মাইনাস ওয়াই প্লাস সি। এটাই আমাদের প্রদত্ত অবকল সমীকরণ নিম্ন সাধারণ সমাধান। 9টা করাচ্ছি, 9টা কী বলছে, 9 দাগেরটা dy/dx সমান সাইন অফ এক্স প্লাস ওয়াই প্লাস কস অফ
এক্স প্লাস ওয়াই। এটা কীভাবে করা যায়? তো এই এক্স প্লাস ওয়াইটাকে তুমি জেড ধরে নাও প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে। ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, তার মানে কী হচ্ছে 1 প্লাস ডি ওয়াই বাই ডি জেড ইকুয়াল টু 1 প্লাস ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডি জেড বাই ডি এক্স। এক্সের সাপেক্ষে অবকলন করছি। এখান থেকে কী বের করতে হবে? ডি ওয়াই বাই ডি জেড সমান ডি জেড বাই ডি ওয়াই বাই ডি এক্স সমান ডি জেড বাই ডি এক্স মাইনাস 1। তার মানে আমি এই ডি ওয়াই বাই ডি এক্সের মানটা কী বসাবো? ডি জেড বাই ডি এক্স মাইনাস 1। তার মানে কী হচ্ছে আমাদের ডি জেড বাই ডি এক্স মাইনাস 1 সমান, আচ্ছা এই মানটা তো জেড, তাহলে সাইন জেড প্লাস কস অফ জেড। এবার 1টা ডান দিকে নিয়ে যাও, তাহলে ডি জেড বাই ডি এক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন জেড প্লাস কস অফ জেড। এবার এটা জেড পার্টটাকে ডি জেডের সামনে নিয়ে আসো, তাহলে ডি জেড বাই 1 প্লাস সাইন জেড প্লাস কস অফ জেড সমান ডি এক্স। এবার সমাকলন করো, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ডি জেড বাই 1 প্লাস সাইন জেড প্লাস কস জেড ইন্টিগ্রেশন অফ ডি এক্স। এবার এইটা কীভাবে করবে ইন্টিগ্রেশান? তোমরা এই অবকল সমীকরণ করার আগে কিন্তু ইন্টিগ্রেশানগুলো ভালো করে দেখবে। ইন্টিগ্রেশানের সমস্ত ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি, ওটাকে দেখে নেবে। তাহলে এই অবকল সমীকরণ করার ক্ষেত্রে ইন্টিগ্রেশানটা খুবই জরুরি। তাহলে এটা কীভাবে করবে? এই ইন্টিগ্রেশানটাকে ভাবো কীভাবে করলে হবে। আচ্ছা, যদি আমি এইভাবে ভাবতে পারি যে 1 প্লাস কস এক্স এক জায়গায় লিখি, 1 প্লাস কস এক্স এক জায়গায় লিখলে 1 প্লাস কস থিটা, সূত্র কী ছিল আমাদের? না ক্লাস 11-এ অংশকোণে ছিল যে 2 কস স্কয়ার থিটা বাই 2। তাহলে এই 1 প্লাস কস জেড মানে 2 কস স্কয়ার জেড বাই 2 হবে। এবং সাইন জেডের সূত্র কী ছিল অংশকোণে? না 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2, তাই না? তার মানে করতে পারি এটা কি, এটা সূত্র ফেলাতে পারি যে ইন্টিগ্রেশন অফ ডি জেড বাই 1 প্লাস কস জেড এক জায়গায় লিখলে 1 প্লাস কস জেড প্লাস অফ সাইন জেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স। তারপরে ইন্টিগ্রেশন অফ ডি জেড বাই 1 প্লাস কস জেড 2 কস স্কোয়ার জেড বাই 2, আর সাইন জেডের সূত্র কি না 2 সাইন জেড বাই 2 আর কস জেড বাই 2। এটা করে আমাদের কী লাভ হলো? দেখো নিচে কিন্তু সাইন কস চলে আসছে। ইন্টিগ্রেশানে এরকম কিছু অঙ্ক ছিল আমাদের যে হরে যদি সাইন কস থাকে তাকে আমরা ট্যান করার চেষ্টা করি। ট্যান করতে গেলে কী করতে হবে? লবহরে কী ভাগ করতে হবে? লবহরকে এখানে কস স্কয়ার কাটতে হবে, তা লবহরকে কস স্কয়ার ভাগ করব, তাই তো ভাগ করতেছি। এরপরে এই লাইনটা, তাহলে এটা হচ্ছে লবহরকে কস স্কয়ার ভাগ করলে ডি জেড বাই কস স্কয়ার জেড বাই 2 কস স্কয়ার জেড কস স্কয়ার জেড বাই 2 ভাগ করতে হবে। তা 2 কস স্কয়ার জেড বাই 2 প্লাস 2 সাইন জেড বাই 2 ইন্টু কস অফ জেড বাই 2 বাই কস স্কয়ার জেড বাই 2 সমান হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে 1 বাই কস স্কয়ার কী হবে? সেক স্কয়ার জেড বাই 2 ডিজেড, এটা আলাদা করলে কী হবে? 2 হবে, প্লাস এটা আলাদা করলে এটা কস কেটে যাবে, তাহলে সাইন বাই কস ট্যান, তাহলে 2 ট্যান জেড বাই 2 সমান হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স। এবার এই ট্যানকে ধরলে কিন্তু আমি সেক স্কয়ারটা পেয়ে যাবো। আমি একবার ধরেছিলাম, আর এবার ধরলে হবে আমাকে দুবার তাহলে বসাতে হবে, দুবার বসাতে হবে। তার থেকে এই সেক স্কয়ার জেডের মানটা বসাতে পারি। আচ্ছা, এখান থেকে কি 2 বেরিয়ে আসবে, হাফ বেরিয়ে গেলে না সেক স্কয়ার জেড বাই 2 ডিজেড বাই হচ্ছে 1 প্লাস ট্যান জেড বাই 2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স। আচ্ছা দেখো, এবার দেখো এই যে হরের যে ডেরিভেটিভ করলে কত হবে? 1-এর 0, আর ট্যান স্কয়ার ডেরিভেটিভ কত হবে না সেক স্কয়ার জেড বাই 2 ইন্টু হাফ। তাহলে হাফটা যদি এখানে দিয়ে দিই আমি এই হাফটাকে, তাহলে কিন্তু হাফটা এখানে দিলে কী হবে আমাদের? তাহলে এটার ডেরিভেটিভ উপরটা আসবে, দেখো লবটা আসবে, তাই তো? যদি হরের ডেরিভেটিভ লব হয় তাই ইন্টিগ্রেশন কী হবে না লগ
লগ হবে লগ অফ হর 1 প্লাস tan z/2 সমান হচ্ছে dx ইন্টিগ্রেশন x প্লাস c1 লিখবে, যেখানে c1 হচ্ছে সমাকলন ধ্রুবক, লিখে নেবে এখানে। তার মানে দেখেন কী হচ্ছে এখানে আমরা এবার জেডের মানটা পুট করলে কি হচ্ছে আমাদের, জেডের মানটা যদি পুট করি তাহলে অর বা লগ অফ 1 প্লাস, আচ্ছা লগটা তুলে দিয়ে আগে তারপর জেড পুট করবো একই ব্যাপার, tan অফ জেডের মানটা কত এক্স প্লাস ওয়াই বাই 2 সমান হচ্ছে এক্স প্লাস c1। তাহলে এখানে 1 প্লাস tan অফ এক্স প্লাস ওয়াই বাই 2 তার মোট, এখানে লগটা তুলে কী হবে e⁻x প্লাস c1, তার মানে মোটটা তুলে স্কোয়ার করে দিচ্ছি 1 প্লাস tan x প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার e⁻2 ইন্টু এক্স প্লাস c1, তার মানে ভাঙলে সাইন কোষে, তাহলে 1 প্লাস সাইন অফ এক্স প্লাস ওয়াই বাই 2 বাই কস অফ এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার, তাই e⁻2x ইন্টু e⁻2 c1 করতে পারি, গুণ করে পাওয়ার যোগ হয়, তাহলে যোগ তাহলে আলাদা গুণ করতে পারি। এটাকে লসাগু করলে কি হয় আমাদের cos অফ এক্স প্লাস ওয়াই বাই 2, এটা হবে cos অফ এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস সাইন অফ এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার পুরাটা সমান e⁻2x, এটাকে c ধরে নিচ্ছি যে 2 e⁻ হচ্ছে 2c1 ধরি e⁻2c1 সমান ধ্রুবক সমান c। এবার এটাকে উপরটা ভাঙলে কী হবে না a স্কোয়ার প্লাস b স্কোয়ার 1 হয়ে যাবে, cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, cos স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/1 হয়ে যাবে। তাহলে কি থাকবে আমাদের 1 প্লাস 2 সাইন x/2 ইন্টু কস অফ এক্স প্লাস ওয়াই বাই 2, 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস অফ এক্স প্লাস, এই ওয়ানটা কী করে গেলো, এটা ভাঙলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, cos স্কোয়ার বা সাইন স্কোয়ার 1 হয়ে গেল, এবং 2ab 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কস অফ এক্স প্লাস ওয়াই বাই 2 বাই এটা cos স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 সমান হচ্ছে e⁻2x ইন্টু সি বা সি ইন্টু e⁻2x। এবার এটাকে এখানে 2 একটা দিলে হাফ দিয়ে 2 গুণ করলে এটা সূত্র পড়ে যাবে, কী সূত্র পড়ে যাবে 2 cos স্কোয়ার থিটা বাই 2, তারপর 1 প্লাস কস থিটা হবে। আর এরপরটা কী হচ্ছে এই 2টা যদি হাফের 2 উঠলে 2 ইন্টু 1 প্লাস এটা 2 সাইন কস, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 মানে সাইন থিটা হবে, তাহলে 2 এটা কত হচ্ছে আমাদের সাইন থিটা, সাইন হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে সমান এটা কত হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, তার মানে 1 প্লাস কস থিটা হবে, তার মানে হচ্ছে সি ইন্টু e⁻2x, এটা হচ্ছে 1 প্লাস কস অফ এক্স প্লাস ওয়াই। এটাই আমাদের প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সাধারণ সমাধান। আজ তাই পর্যন্ত থাক, খুব শীঘ্রই নেক্সট ক্লাস আপলোড করব, দেখতে থাকো। আর এই আপলোডের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। সকলেই ভালো থেকো।